মনে রাখবেন এই দলের মাথাতে, বুঝতে পারছেন তো, জাতা লোক বসে নেই। আমি হুজুর হতে পারি কিন্তু কন্ট্রোলও করি আমি, এটা মাথায় রাখবেন, খেয়ালও রাখি। কথা বুঝে আসছে তো নাকি? গাদ্দারি চলবে না, চিটিংবাজি চলবে না, জুলুম চলবে না। দলকে যেমন অপমান করা যায় না, ঠিক তেমনি একটা লোক যদি অন্যায় করে, 10টা লোক যদি অন্যায় করে, তার জন্য লক্ষ কোটি লোককে নোংরা কথা বলা, তাকে দাগ লাগিয়ে দেওয়া, তার উপরে জুলুম করা যায় না। যদি কেউ করে, জুম্মার দিন আমি থাকি, আমার কাছে রিপোর্ট দেবেন তো? হাত তুলে বলুন, দেবেন তো? কেন কিছু কিছু খবর আসছে, কিছু কিছু খবর আসছে যে কিছু কিছু টাকার বিনিময়ে দাগিগুলোকে সামনে নিয়ে আসার প্ল্যান চলছে। খবর আসছে, আপনাদের বলে যাচ্ছি, যদি প্রমাণ সহ তথ্য দিতে পারেন, দাগি তো লাঠি খাবে, কথা বুঝছেন না? কিন্তু যে সামনে নিয়ে আসবে তারও কিন্তু মাপ নাই, তাকে জনমের মতো একদম ছেটে বার করে দেবো। কেন এই গরিব অসহায়দের চোখের পানি যারা ফেলেছে, তাদেরকে কোনোভাবে মেনে নেওয়া যাবে না। তার কাছে গিয়ে ক্ষমা চাও, যার চোখের পানি ফেলেছে তার কাছে ক্ষমা চাও। সে যদি মাফ করে দেয়, আমি আপনার সিদ্দিকী বা আমাদের কোনো আপত্তি থাকার জায়গা নেই। ঠিক না বেঠিক গো ভাই? কেন ইতিহাসে আমরা পড়েছি, ভুল হয়ে গেছে, ক্ষমা চাও। মানুষের কাছে অন্যায় করেছে, ক্ষমা চাওয়া দরকার আছে না? না, ক্ষমা চাইলে তো আপনার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, তা না করে আপনি গুজুর গুজুর কারো সঙ্গে সেটিং এ যাবেন, মনে রাখবেন আপনার ইকুলও যাবে, উকুলও যাবে। হয়তো ধরতে একটু দেরি হবে, কিন্তু মনে রাখবেন টাকাও যাবে আর সেটিংটাও যাবে। কেন? আমিও যদি জালিম হই, আল্লাহ আমাকেও ছাড়বে না। জালিম কখনো হবেন না, জুলুম করবেন না, জালিমের সাথ দেবেন না। কেন? জালিম ছিল এজিদ, আর মজলুমদের সাথী ছিল আমার হোসাইন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এজিদ कुछ पल के लिए राजा थे, मगर हुसैन हर वक्त हमारे दिल में बसी है। बोलिए सुभान अल्लाह। এজিদ কিছু সময়ের জন্য হয়তো তখ্ত দখল করেছিল, কিন্তু এজিদ মিটে গেছে, এজিদিয়াত মিটে গেছে। হোসেন সেদিনও ছিল, আজও আছে, জান্নাতের যুবকদের সরদার হবে হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে যদি সেই কেউ এজিদের অনুসরণ করেন, জুলুমের পথকে বেছে নেন, জুলুমের রাস্তাকে বেছে নেন, গরিবদেরকে লোটেন, এতিমদের লোটেন, বিধবাদের লোটেন, মানুষের উপরে অত্যাচার করেন, মনে রাখবেন কিছুদিনের জন্য, তারপরে কিন্তু আপনারও কোমরে দড়ি দিয়ে মানুষের আন্দোলন আপনাকে একদিন টেনে নিয়ে যেতে বাধ্য করবে। তাই আপনারা আমাকে ভালোবাসে, আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে সেদিনও নসিহত করেছি, আজও নসিহত করছি, সর্বসময় গরিবের সাথে থাকবেন। গরিবের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। এতিমের সাথে থাকবেন, এতিমের সাথে আপনার স্রষ্টা আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। অসহায়ের সাথে থাকবেন, অসহায়ের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। ভুখা ক্ষুধার্তর সাথে থাকবেন, ভুখা ক্ষুধার্ত মানুষের সাথে আল্লাহ আছে, আপনি তার পাশে দাঁড়াবেন, আল্লাহর রহমত আপনার পাশে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এটাই আমার ইসলাম, এটাই আমার দ্বীন, এটাই আমার কোরআন। এটাই ইমাম হোসেন পাক বলছেন, কেউ কি আসো পরিবর্তন হবা, তাহলে ফিরে আসো। ইমামে হোসেন পাকের কথা শুনে মাত্র একজন এসেছিল, নাম তার হুর বিন এজিদ। নাম কি বলুন? হুর বিন এজিদ। সে ফিরে এসেছিল ইমাম পাকের দিকে, ইমাম পাক তাকে ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে এজিদ বাহিনী 25,000 লোক, কত লোক? আর ইমাম পাকে পুরুষ মাত্র 52 জন, মোট 72 পুরুষ, তার মধ্যে কতজন? 52 জন। আহারে, 25,000-এর মোকাবেলায় 52 ছিল। সেদিন বিজয় আমাদেরই হয়েছে রে বাবা।
কারবালা সেদিন হয়েছে, কারবালার আখিরি ময়দান ইমাম হযরত মেহেদী আলাইহিস সালাম দ্বারা হবে। সেদিন আমার ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত হুড়ুহুড়ির মধ্যে তো জলসা ঠিকভাবে হয় না, কথা বুঝে আসছে? এটা একটা আলাদা স্মৃতির ব্যাপার আছে। তাই সেই 6 বছর পর সেই মাঠে এসেছি, তাই একটুখানি আবেগ থাকবে একটা। এই আবেগকে আমি স্যালুট জানাচ্ছি। এই আবেগ একটু হবে, এই আবেগটা একটু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি আজকে একটু হবে, কথা বুঝে আসছে? অতএব এটাকে কেউ কষ্ট হবে নিলে হবে না। এই যে জায়গা পাচ্ছেন না, কোলে পড়ে যাচ্ছেন, ঘাড়ে পড়ে যাচ্ছেন, এসব নিয়ে কষ্ট নিলে হবে না, কথা বুঝে আসছে? জলসা আল্লাহ করে, আগামী দিন আসবো, আলোচনা হবে। আমি বলেছিলাম না একদিন আল্লাহ চাইলে রাস্তার কাঁটা পরিষ্কার হয়ে যাবে, আমি কেন আসবো বলেছিলাম তো? তা আল্লাহ পরিষ্কার করেছে, আল্লাহ নিয়ে এসেছে। এতে আপনারা খুশি না বেজার? হাত তুলে বলুন খুশি না বেজার? নারী দিবে, নারী দিবে, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারী দিবে। মনে রাখবেন, ইসলামের দুশমন যুগে যুগে ছিল, আজও আছে, কালো থাকবে, কিন্তু ইসলামের নাম ধরে, লেবাস ধরে মুসলিম দাবিদার যারা দুশমন, এরা সবথেকে ভয়ঙ্কর দুশমন ছিল, কথা বুঝে আসছে? আজকে সেই দুশমন আল্লাহর হুকুমে খতম। আল্লাহ পাক আসার রাস্তা করেছে, এসেছি, আগামীতেও আসবো। খবর পেলে যাবে, জলসা মাহফিল তখন হবে। এই ভিড়ের মধ্যে এতগুলো মানুষ, আপনাদেরকে ঘরে যেতে হবে, যে যার এলাকায় যেতে হবে। তারপরে মেঘলা হয়ে আছে, কথা বুঝে আসছে? সময় করে চলে যাচ্ছে। তাই আসুন, আমি সংক্ষেপ করব, কেন এইভাবে আলোচনা করা যায় না। চারিদিকে সব খেলা ঠেলি হচ্ছে, জায়গা পাচ্ছে না, কথাবার্তা বলছে, তাই সংক্ষেপ সময় গুটি কত কথা বলে গেলাম। মনে রাখবেন, আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনার সময়ে তো জুলুম হয়েছে না হয়নি? 5 হুজুরের সময়ে তো জুলুম হয়েছে না হয়নি? মনে রাখবেন, লড়াই দুটো, একটা শয়তানের দল, একটা রহমানের দল, দুটো দিক রয়েছে। সেদিনও ছিল, আজও আছে। আপনারা রহমানের দলে না শয়তানের দলে? হাত তুলে বলুন কারা রহমানের দলে? আল্লাহ কবুল করে বলুন আমিন। আসেন সালাম করিয়া নবী।